আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সিন্ধু দ্বীপ সিংহল দ্বীপ খ্যাত শ্রীলঙ্কায় ভীষণ অর্থনৈতিক বিপর্যয় নেমেছিল এবং সেটি কাটিয়েও উঠেছে। বিশেষ করে পর্যাপ্ত পর্যটকদের আগমনে সেখানকার অর্থনীতি এখন রমরমা বলা যায়। সম্প্রতি শ্রীলঙ্কার আরুগাম উপসাগরে তেমনি একদল ইসরায়েলিদের তৎপরতায় অস্থির হয়ে উঠেছে সেখানকার স্থানীয় শ্রীলঙ্কানগণ। যদিও পর্যটকদের কথা ভেবে কলম্বো অবাধ্য ইসরায়েলিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অপারগ বলা যায় ধীরগতি অবলম্বন করছে, কারণ তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে তাদের উপর যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলি শ্রীলঙ্কার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে, যা পর্যটকদের উপর নানা ধরনের প্রভাব পড়তে পারে। কয়েক সপ্তাহ আগে অস্ট্রেলিয়ান ডিজে টম সোনাগল শ্রীলঙ্কার পূর্ব প্রদেশের একটি জনপ্রিয় সার্ফিংয়ে সেই গন্তব্যে যা আরুগাম বে এবং সেখানে একটি ওয়াক থ্রু ভিডিও করেছিলেন। পর্যটন শহরটি দিয়ে হেঁটে যাওয়ার সময় সোনাগল দেয়ালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের স্টিকার এবং সিংহলি, তামিল এবং ইংরেজি ভাষায় লেখা হিব্রু সাইনবোর্ডের দিকে অঙ্গুলি তুলেছিলেন আর জোরে জোরে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি এখন তেল আবিবে আছেন। সেই ভিডিও ক্লিপটি শ্রীলঙ্কা ভাইরাল হয়েছিল, কারণ এই দেশটির পূর্ব উপকূলে কী ঘটছে তা নিয়ে অনেক শ্রীলঙ্কানের মধ্যে ক্রমবর্ধমান অস্বস্তির প্রতিফলন ঘটায়। একটি দৃশ্যমান এবং ক্রমবর্ধমান ইসরায়েলি পদচিহ্ন একটি অনুভূতি যে কিছু দর্শনার্থী কেবল ছুটি কাটাচ্ছে না, বরং নিয়মের বাইরেও তারা কাজ করছেন। আর এতে করেই সেখানকার ভ্রমণ পিয়াসু এবং তাদের আগমনে আপ্যায়িত শ্রীলঙ্কানগণ, বিশেষ করে স্থানীয় শ্রীলঙ্কানগণ ভীষণভাবে বিক্ষুব্ধ। প্রিয় বন্ধু, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে